আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 9-10 সেট অফ ফাংশন এই অধ্যায়ের প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। এখানে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে x belongs to n is to x square is greater than 9 এবং x cube is lesser than 130। এটি আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটি কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন x সমান যদি 1 হয় তাহলে x স্কয়ার সমান 1 স্কয়ার সমান হচ্ছে 1, যেটা হচ্ছে 1 ইজ গ্রেটার দ্যান 9, কারণ 1 হচ্ছে 9 থেকে ছোট, এটি গ্রহণযোগ্য হবে না। x কিউব সমান 1 কিউব সমান 1 ইজ লেজার দ্যান 130, এটি গ্রহণযোগ্য হবে কারণ 130 1-এর থেকে বড়। x সমান যদি আমরা 2 দিই তাহলে কত হবে? 4 হবে, যেটি 9 থেকে ছোট, তাহলে এটি গ্রহণযোগ্য হবে না। 4 ইজ নট লেজার দ্যান 9। এবং x কিউব, আমরা যদি এখানে x কিউব দিই তাহলে কত হবে? 8, যেটি হচ্ছে 130 অপেক্ষা 8 ছোট, এটি গ্রহণযোগ্য। আমরা যদি x সমান 3 দিই তাহলে কত হবে? 9 হবে। এখানে 9 থেকে 9 বড় নয়, কারণ 9 আর 9 সমান, সো এইটিও গ্রহণযোগ্য হবে না। এবার যদি আমরা x সমান 3 দিই তাহলে কত হবে? 27 হবে। 130 27 অপেক্ষা বড়, এই মানটি গ্রহণযোগ্য হবে। এবার আমরা যদি x সমান 4 দিই তাহলে কত হবে? 16 হবে। 16 9 থেকে বড়, এই মানটি গ্রহণযোগ্য হবে। এবং x কিউব যদি আমরা এখানে 4 মান নিই তাহলে কত হবে? 64 হবে, যেটি হচ্ছে 130-এর থেকে ছোট। এবার আমরা যদি x সমান 5 নিই তাহলে কত হবে? 25 হবে, যেটি 9 থেকে বড়। এবং এখানে যদি আমরা x কিউবের 5 নিই তাহলে কত হবে? 125, যেটি হচ্ছে 130-এর থেকে ছোট। এবার আমরা যদি x সমান 6 নিই তাহলে কত হবে? 36, যেটি 9 থেকে বড়। এবং x কিউব আমরা যদি এখানে 6 নিই তাহলে কত হবে? 216, যেটি হচ্ছে 130-এর থেকে বড়, এই মানটি গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে 4 ও 5। নির্ণয়ের সেট হচ্ছে 4 ও 5। খ নম্বর প্রশ্ন দেওয়া আছে x belongs to z is to x square is greater than 5 এবং x square is lesser than or equal 36। যেখানে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা বড় নয় তাদের সেট আমাদের বের করতে হবে। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট। আমরা জানি পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যাকে কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস মানও নেবে, মাইনাস মানও নেবে। অখণ্ড মানে কি? অখণ্ড মানে ভগ্নাংশ হতে পারবে না। এখনো যদি আমরা x এর মান যদি আমরা 0 নিই তাহলে কত হবে? 0, যেটি হচ্ছে 5-এর থেকে ছোট। এবং এখানে যদি 36 দেওয়া আছে, 36-এর মান যেহেতু বড় নিতে হবে, এটি গ্রহণযোগ্য হবে। এবার যদি আমরা x এর মান প্লাস মাইনাস 1 নিই তাহলে কত হবে? 1 হবে, যেটি 5-এর থেকে ছোট এবং 36-এর থেকে ছোট। আবার আমরা যদি x সমান প্লাস মাইনাস 2 নিই তাহলে কত হবে? 4 হবে, যেটি 5-এর থেকে ছোট এবং 36-এর থেকেও ছোট। এবারে যদি আমরা x সমান প্লাস মাইনাস 3 নিই তাহলে কত হবে? 9, যেটি 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা ছোট। এবার যদি আমরা x সমান 4 নিই তাহলে কত হবে? 16 হবে, যেটি 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা ছোট। এবার আমরা x সমান যদি 5 নিই তাহলে কত হবে? 25, যেটি 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা ছোট।
x সমান প্লাস মাইনাস 6 নিলে হবে 36, যেটি 5 অপেক্ষা বড় এবং 36-এর সমান সমান। এই মানটি নেওয়া যাবে। x সমান যদি আমরা 7 নিই তাহলে কত হবে 49, যেটি 5 অপেক্ষা বড় কিন্তু 36 অপেক্ষাও বড় হয়ে গেছে, তাহলে এই মানটা নেওয়া যাবে না। শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, তাহলে নির্ণয় সেট হবে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এবং প্লাস মাইনাস 5 ও প্লাস মাইনাস 6, এই চারটা মানে গ্রহণযোগ্য হবে। গড়ার প্রশ্ন দেওয়া হচ্ছে x belongs to n is to x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক তাদের সেট আমাদের বের করতে হবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের বলছে 36-এর গুণনীয়ক বের করতে। আসলে গুণনীয়কটা আমরা কিভাবে বের করব? 36 সংখ্যাটিকে যতগুলো সংখ্যা দিয়ে ভাঙা যায় আমরা সবগুলো সংখ্যা নিব, তাহলে কিন্তু আমরা 36-এর গুণনীয়ক পেয়ে যাব। যেমন 36 একে 36, 18 দোকানে 36, 3 12 36, 4 নাম 36, 6 ছক 36। 36-এর গুণনীয়ক সময় হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36, এবং 6-এর গুণিতক সময় হচ্ছে গুণিতক কি জিনিস? গুণিতক বললে আমরা গুণ করব, গুণিতক মানে হচ্ছে গুণ করা। তাহলে আমরা এখন 6-কে গুণ করব। 6-কে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, এটা চলতেই থাকবে। তাহলে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকগুলো হলো যথাক্রমে 6 12 18 36। আসলে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকের মধ্যে যে যে উপাদানগুলো মিল থাকবে আমাদের সেই উপাদানগুলো নিয়েই সেট তৈরি করতে হবে। তাহলে দুইটা সংখ্যার মধ্যে যে যে উপাদানগুলো মিল আছে আমরা সেগুলো বসিয়ে দিব 6 12 18 এবং 36। ঘর প্রশ্ন দেওয়া হয়েছে x belongs to n, x cube is greater than 25 এবং x4 x to the power 4 is lesser than 264। যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা ছোট এবং চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট তাদের সেট আমাদের বের করতে হবে। এখন এখানে যেহেতু n দেওয়া আছে, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে 1 2 3 4 5 6 এটা চলতেই থাকবে। এখন যদি আমরা x সমান 1 নিই তাহলে কত হবে? 1 হবে, যেটি 25 অপেক্ষা ছোট, এবং এখানে যদি আমরা x টু দি পাওয়ার 4 এর উপরে আমরা 1 নিই তাহলে কিন্তু 1ই হবে, যেটা হচ্ছে 264 থেকে ছোট। এবার যদি আমরা x এর মান 2 নিই তাহলে কত হবে? x এর মান 2 নিলে হবে 8, যেটা হচ্ছে 25 অপেক্ষা ছোট। আবার আমরা যদি x এর মান 3 নিই তাহলে কত হবে? 27 হবে, যেটি 25 অপেক্ষা বড়। x এর মান যদি আমরা 4 নিই তাহলে কত হবে? এখানে 64 হবে, যেটি 25 অপেক্ষা বড়, এবং আমরা যদি x টু দি পাওয়ার 4 এর উপরে 4 নিই, এখানে 4 মান আমরা নিই তাহলে কত হবে? 256, যেটি 264 থেকে ছোট। এবার আমরা যদি x এর মান 5 নিই তাহলে কত হবে? আমরা যদি কিউবে ভাঙি তাহলে হচ্ছে 125 হবে, যেটি 25 অপেক্ষা বড়, এবং এখানে যদি আমরা 5 এর উপরে পাওয়ার 4 দিই তাহলে কত হবে? 625 হবে, যেটি 264 থেকে বড়। এই মানটি গ্রহণযোগ্য হবে না। তাহলে শর্ত অনুসারে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যাসমূহ হচ্ছে 3 ও 4।